হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। সকাল সকাল ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে সকালে রান্নাঘরে চলে এসেছি প্রত্যেক দিনের মতো ডিউটি পালন করতে। আর আজকে সকালে না একটু ভাবলাম ম্যাগি দিয়ে চাউমিন করব। বাড়িতে যদিও চাউমিন আছে, কিন্তু চাউমিনটা আজকাল আর খুব একটা খেতে ভালো লাগছে না, তোমাদের দাদাভাই বললো। তার জন্য ম্যাগি দিয়ে ভাবলাম চাউমিন বানাবো। সেই জন্য এখন এই যে ম্যাগিগুলোকে জাস্ট জলে একটু দিয়ে দিলাম বয়েল করার জন্য। আর আজকের ম্যাগি দিয়ে যে চাউমিনটা করব সেটা একদম সিম্পল ভাবেই করব। ড্রাই ম্যাগিগুলো একটু খেতে ভালো লাগে। আর এইবারে আমি অনলাইন থেকে পুরো দুটো বড় বড় প্যাকেটের ম্যাগি অর্ডার করে রেখেছি। আজকাল একটু না ম্যাগি ক্রেভিং হচ্ছে আমার। মাঝে মাঝে যখন খুব খিদে পায় তখন একটু ম্যাগি করে খেয়ে নিলেই পেটটা আমার অনেকটা ভরে যায়। জানি যদিও ম্যাগি খাওয়া খুব একটা ভালো নয়, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে করে। আর যেহেতু অফার পাচ্ছিলাম তার জন্য পুরো দুটো প্যাকেট আমি একদম তুলে রেখে দিয়েছি। মানে ওই যে থাকে না 12টা করে প্যাকেট থাকে, 15 টাকার যে প্যাকেটগুলো, 14 টাকা না 15 টাকার ওই প্যাকেটগুলো। তোমাদের দাদাভাই ম্যাগি খেতে খুবই ভালোবাসে, সেই জন্য একটু বেশি করেই তুলে রাখলাম যখন যেমন দরকার হবে। একদিকে ম্যাগি বানানোর জন্য এই যে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, আর একদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর বাইরে এত ঠান্ডা বন্ধুরা, কি বলবো, প্রচন্ড কুয়াশা। আর এই জানলাটা খোলা থাকলে প্রচুর ঠান্ডা হাওয়া দেয়। একে তো মানে গ্যাস নিভে যায়, আর তারপরে প্রচুর হাওয়া দেয়, ঠান্ডাও লাগে। তো সেই জন্য আমি এসেই সঙ্গে সঙ্গে জানলাটা খুলি না, একটু লেট করেই জানলাটা খুলি। যেহেতু রান্না করছি তো রান্নার গ্যাসটাও বের করতে হবে, সেই কারণে। তো সেই জন্য এখন একটু খুলে দিলাম, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো এই যে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়েই করব। একটা ডিম দিলাম। ওদিকে ম্যাগিটাও হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চাটাও হয়ে গেল। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে আগে চা দেবো না আগে ম্যাগি দেবো। বললো দুটো একসাথে নিয়ে চলে আসো। তাই এখন চাটা ছেঁকে নিলাম। আর এই যে দেখো এখনো পর্যন্ত লেপ ঢাকা দিয়ে শুয়ে আছে, কিন্তু গায়ে কোনো গেঞ্জি নেই। মানে উনার রাত্রেবেলা বিভৎস গরম লেগে যায়, উনি জামা কাপড় খুলে গায়ে ঢাকা দিয়ে ঘুমান। তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিয়েছি, চাটা খেয়ে খাক, ততক্ষণে আমি ওর খাবারটা বাড়ি খেতে দেবো। খাবার খেয়ে চলে যাবে বললো, আজকে খাবার নিয়ে যাবে না বললো, খেয়ে নিয়ে যাব। এই যে দেখো ম্যাগিটাকে চাউমিনের মতো করে করেছি, আলু আর ডিম দিয়ে। সিম্পল একদম। কালকে যে পিঠে হয়েছিল 3 পিস দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর এই যে ম্যাগি, কম্বিনেশনটা কেমন হলো, ম্যাগি আর পিঠে। এই তুমি তো চাটাই খাওনি এখনো। পিঠে খাবে না? হ্যাঁ, সত্যি খাবে না? ম্যাগিটা তুমি একাই খাও, ঠিক আছে, যতটা খাবে খাও। পিঠেটা তুলে নেবো, একটাও খাবে না? দুধে সেদ্ধ করে রাখবো, রাতে এসে খাবে। প্রচন্ড ঠান্ডা, সকাল সকাল উঠতে জীবনটা পুরো একদম বেরিয়ে যাবে। এটা আমি খাবো না, তুমি বড়টা খাবে। চলো চাটা একটু ঝটপট করে খেয়ে নি, তারপর অনেক কাজ আছে। ব্রেডই নিয়ে আসবে, বুঝলে, ব্রাউন ব্রেড নিয়ে আসবে। চার কোনাগুলো সেই এরকম নয়, ওভালের মতো নয়, সেগুলো একটু বেশি সফট হয়। আর চার কোনাগুলো হলে ওইগুলোতে ভালো হয় স্যান্ডউইচ। ক্যাপসিকাম একটু কিনতে হবে আজকে। সকালের দিকে আমার একটু কাজের চাপটা বেশি থাকে, এই রান্নাবান্নার চাপটা, কারণ সকালে ব্রেকফাস্ট, লাঞ্চের খাবারটা সব কিছু রেডি করে নিতে হয় একদম তাড়াতাড়ি করে, যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে সেই কারণে। ঘুম থেকে যখনই উঠেছিলাম সকালে, সঙ্গে সঙ্গে উঠেই আগে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছিলাম, কারণ যে পরিমাণে বরফ জমে যায় বহুত সময় লেগে যায় বরফ ছাড়তে। আর এদিকে ফুলকপিটা কেটে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। তোমাদের দাদাভাইয়ের আজকাল ফুলকপি ভাজা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, প্রায় হলে ফুলকপি ভাজা করবে, ফুলকপি ভাজা করবে। তো সেই
জন্য আজকে ভাবলাম একটু ফুলকপি ছিল, তাহলে সেটাকে একটু কেটে ভাজা বসি। তোমরা কে কেমন ফুলকপি ভেজে খাও আমি জানি না, তবে আমি যেভাবে ভাজি তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিই, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিই। এইভাবে ভেজে তোমরা একবার খেও, দারুণ টেস্ট হয়। যেহেতু কালো জিরেটা দেওয়া থাকে তার জন্য আলাদা একটা ফ্লেভার, টেস্ট দুটোই খুব সুন্দর হয়। যে কোনো ভাজাতে না পাঁচফোড়ন আর কালো জিরে দিলে খেতে অনেকটা ভালো লাগে, কিন্তু আমি এখানে পাঁচফোড়ন দিইনি, তার জায়গায় শুধু কালো জিরে দিয়েছি। এদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে, এদিকে বাঁধাকপির আলুটা ভেজে নিচ্ছি। যেহেতু এটা কাঁচা আলু সেই জন্য ভেজে নিচ্ছি, তারপরে বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দেবো। আজকে ফুলকপি বাঁধাকপি দুটোই হচ্ছে। ফুলকপি একটু ছিল তাই ভাজা করলাম, আর বাঁধাকপি তোমাদের দাদাভাই এত নিয়ে এসছে যে এখন আমাকে প্রতিদিনই বাঁধাকপির কিছু না কিছু বানাতে হচ্ছে। তবুও যেহেতু এগুলো এখন শীতের সবজি, টাটকা আসছে, তাই খেতে ভালো লাগছে। না হলে সেই অসময়ে যে বাঁধাকপিগুলো পাওয়া যায় ওগুলো তো মানে খেতে কেমন একটা বাজে লাগে। আর এখন এই সিজনের বাঁধাকপি আর সেদ্ধ করার দরকার হয় না। আমি তো সেদ্ধ করি না, কারণ জলটা বের করে দিলে তখন আর কোনো টেস্টই থাকে না। তো সেই জন্য একদম ডাইরেক্ট তরকারি করার জন্য বসিয়ে দিই। আর এমনিতে নাড়তে নাড়তে কষাতে কষাতে ভাপেই প্রায় একদম হয়েই যায়, খুব একটা জল দেওয়ার প্রয়োজনই হয় না। এই যে দেখো রান্না বান্না প্রায় আমার কমপ্লিট হয়েই এসছে। এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা ওই যে হয়ে গেছে, আর এদিকে আমি বসিয়েছি রুই মাছ দিয়ে সর্ষে পোস্ত। ওই যে মাছের পেটিগুলোই ছিল কটা, তার জন্য আজকে একটু পোস্ত আর একটু 2-4 দানা সর্ষে দিয়ে এভাবে ঝাল দিয়া বলতে পারো আর সর্ষে পোস্ত বলতে পারো, একটু ঝোল ঝোল থাকবে, না হলে কি দিয়ে খাবে। তো এটা হয়ে গেলেই এখনকার মতো রান্না বান্না কমপ্লিট। এটার ভেতরে কি আছে একটু দেখে নেওয়া যাক। দেখতে হবে সব কটা খুলে, জানি না কি অবস্থায় আছে। বুঝেই গেছো তোমরা আশা করি কি এসেছে পার্সেল। বাকি এগুলো সব খুলে দেখে নিই ঠিকঠাক আছে কি না, কারণ প্যাকেটটা যেভাবে করা ছিল আমার তো মানে দেখেই সন্দেহ লাগছে। এই যে সব কটাই খুলে নিয়েছি, সব কটাই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর এটা কন্টেনার কাচের এগুলো, আর অ্যাকচুয়ালি এগুলো আমি অর্ডার করেছি মেনলি মশলা রাখার জন্য, কারণ প্লাস্টিকের জিনিসগুলোতে না মশলা রাখলে ওই 2 মাস 4 মাস পরে পরে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো বারবার কিনতে হচ্ছে। তাই ভাবলাম যে চলো একবার এই কাচের কন্টেনারগুলো কিনে নিই। আর এগুলো পড়েছে আমার 216 টাকা পড়েছে। তোমরা চাইলে আমি লিংক দিয়ে দেবো। ওকে, কেমন হয়েছে জানিও। ঢাকনাগুলো সব গোল্ডেন কালার আর পুরোটা একদম কাচের। এই যে আওয়াজটা শুনে বুঝতে পারছো, 250 ml করে এগুলো সব। চলো, গুড ইভিনিং বন্ধুরা। সেই যে সকালবেলা রান্নাবান্না করলাম, তারপরে তোমাদের সামনে আসা হয়নি, তার মাঝখানে একবার একটা পার্সেল ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমাদের ওই কন্টেনারগুলো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। যেহেতু আমার না প্লাস্টিকের কন্টেনারে মশলাগুলো রাখলে মশলা খারাপ হয়ে যাচ্ছে, কারণ কি আমার এখানে প্রচণ্ড ড্যাম। কাঁচের এই কন্টেনারের মধ্যে থাকলে সব কিছু দেখতেও পাবো, এবং কাঁচের কন্টেনারে দেখেছি জিনিসপত্র খুব ভালোই থাকে। আর আমি মনে হয় তখন ভুল করে 200 বলেছিলাম, এগুলো 200 নয়, 250 ml এর কন্টেনার, টোটাল 12 পিস ছিল। তো কালকে তোমাদেরকে তো বলেছিলাম যে এখন 2-3 দিন ধরে পিঠে পরপর হতেই থাকবে। একদিকে ওই জন্য কয়েকটা পিঠে জাস্ট নাম সাক্ষী নিয়ম রক্ষার জন্য বানাতে হয় বলে বানাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়ে। কালকে তো পিঠে করেছিলাম, তোমাদের দাদাভাই খুব একটা খায়নি, তাই আজকে আর বেশি করিনি, হাতে গোনা কয়েকটা পিঠেই করেছি। আর এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম। পিঠেগুলো বসিয়ে দিয়ে তো আমি মোটামুটি কাজ করছিলাম, ধোয়াধুয়ি করছিলাম বাসনগুলো। এখন দেখছি পিঠেগুলো হয়ে গেছে, চলো পিঠেগুলো নামিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এই কটা আজকে পিঠে করেছি, এই কটার মতোই চালের গুঁড়িটা ছিল, মানে এত বাজে চালের গুঁড়ি না কি বলবো। দেখো কোনো ডিজাইন করতে পারিনি, মোটামুটি কোনো রকম করে পটলের মতো করে শেপ দিয়ে দিয়েছি। তো এখান থেকে কটা বোনকে দিয়ে আসি ওপরে, আর যে কটা থাকবে আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর এটাই যে পুরো ফাঁকা হয়ে গেছে, কাপড়টা দিয়ে রাখি। বেশ ভালো হয়েছে জানো, খুব ভালো হচ্ছে এটাতে, বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে বেশ হয়ে যায়। ঠিক আছে চলো।
আজকে পিঠে করেছিলাম, বোনকে দিয়ে এসেছি 4টে, আর আমি খেয়েছি 2টো। 4টে আছে আর বোন। নাও ধরো, খেয়ে বলো। আর কি বাজে হয়ে মানে দেখতে হয়েছে পিঠেগুলো, কারণ পিঠের গুঁড়িগুলো এত খারাপ। দেখো শোনো, আমি একটাও ডিজাইন করতে পারিনি। দেখো কেমন পটলের মতো পিঠে হয়েছে। আমি জীবনে এত বাজে পিঠে কোনোদিন করিনি। এই প্রথমবার আমি এত ফালতু পিঠে করেছি, দেখতে এত খারাপ, কিন্তু খেতে ভালো হয়েছে বলো। খেতে কালকেও ভালো হয়েছিল, আজকেও ভালো হয়েছে, কিন্তু দেখতে ভালো হয়নি বলো। দোকানদারটা না আমাকে মিথ্যে কথা বলেছে যে এটা নতুন চালের গুঁড়ো। মোটেও এটা নতুন চালের গুঁড়ো না, পুরনো চালের গুঁড়ো। বা পুরো ইয়ে হচ্ছে না, চিট হচ্ছে না, খ্যাস খ্যাস হয়ে যাচ্ছে, মোড়া যাচ্ছে না, কীরকম একটা সেই ভ্যাদ ভ্যাদ করছে চালটা। ঠিক আছে, আজকে তো কটা পিঠে করেছিলাম তোমরা দেখতেই পেলে। 9টা না 10টা পিঠে হয়েছিল, তার মধ্যে বোনকে দিয়েছি, আমি খেয়েছি, আর তোমাদের দাদাভাইকেই 4টে দিয়ে এলাম। এখন তোমাদের দাদাভাই বলছে দুধে সেদ্ধ পিঠে খাবো, কিন্তু সকালে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম তখন কি বলেছিল বলো তো, কোনো পিঠেই খাবো না। আর এই পিঠেটা ছিল কালকের বাসি পিঠে। কালকের বাসি পিঠে কটা ছিল সকালে আমি খেয়েছিলাম, আর এই 4 পিস ছিল, আমি দুধে হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এখন খাবে বলতে তাই ফ্রিজ থেকে বের করে গরম করে আবার দিলাম। গরম, এত গরম গ্লাস খাবো? গরম গরমই তো ভালো লাগবে। হ্যাঁ, ফোটাতে হতো, দুধটা ফোটাতে না অনেক ফুটিয়েছি, আসলে দুধটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দুধ দিলে হতো। আর এটাতে তো আমি আমুল টামুল দিইনি, দিলে ভালো লাগতো। হ্যাঁ ঠিক আছে, গরম গরম বর খেতে পারে না। জানো বন্ধুরা, দুধটা এতটাও গরম নেই, আমার বর যেভাবে বললো। দুধ খেতে আমার যা ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এত দুধ, মানে গরু দুধ দেয়, আমি খেতে পারি না। কারণ কি বলতো, কাজ করতে করতে না ওই দুধ খাওয়ার সময়টাই চলে যায়, আর যেই সময় দুধ খাওয়ার কথা বলে তখন আমার পেট ভরে থাকে। কি ভালো লাগছে, একটু পিঠে খাই। আমার বাড়িতে ব্যাগের এত অভাব যে আমার বর বস্তাতে করে বাজার করে নিয়ে এসছে। আসলে কোনো দিনই ব্যাগ নিয়ে যাবে না বাজার করার জন্য, তো এরকম বাজার টাজার করে দোকানদার থেকে বস্তা নিয়ে মাল নিয়ে চলে আসে। সবসময় বলি একটা ব্যাগ রাখবে। তারাও কি নিয়ে এসছে দেখি, এগুলো ঢালি। দেখেছো বাজার করার ঢংটা দেখো। আমাকে বললো বাঁধাকপি 5 টাকা করে বলছে, তো আমি 2টো নিলাম। আমি বললাম যে 2টোর বেশি নিও না। কটা নিয়ে এসছে? 5টা। মানে এগুলো এতগুলো আমি কি করব। আর এখানটা দেখো পেঁয়াজ কলি নিয়ে এসছে 1 কিলো, 30 টাকা করে কিলো নাকি বিক্রি করছিল, তার জন্য 1 কিলো নিয়ে এসছে। পেঁয়াজ কলিটা যদিও ভাজা টাজা করে খাওয়া যাবে না, এতগুলো বাঁধাকপি আমি কী করব। এখানে সিম আছে, এই যে সিম, এই যে সিম দিয়েছে ওকে ভগবানই জানে। যাই হোক, দেখি এই ব্যাপারটাতে কি আছে, খুলি। দেখো ক্যাপসিকাম বললাম 2টো কি 3টে নেবে, কতগুলো নিয়ে চলে এসছে। যদি ক্যাপসিকাম থেকে যায় অনেক দিন, তবে রাখবো ওটা কোথায়? ফ্রিজে তো জায়গাটা দরকার রাখার জন্য। আমার সব থেকে চাপ হয়ে গেলে বাঁধাকপিগুলো রাখবো কোথায়, এতগুলো বাঁধাকপি, বাপরে বাপ। আর এদিকে আমাদের মিহির অন্নপ্রাশনের কার্ডটা এসছে, এখানেই করাতে দেওয়া হয়েছিল, নিয়ে আসা হলো।